श्रीरामपुर थाना क्षेत्र में अपराध की वारदात का एक चौंकाने वाला मामला सामने आया है, जहां 64 वर्षीय बुजुर्ग चाय व्यापारी का अपहरण कर 30 लाख रुपए की फिरौती मांगी गई। हैरान करने वाली बात यह रही कि इस अपहरण के पीछे कोई आम अपराधी नहीं बल्कि पुलिस विभाग का एक एसआई सहायक उप निरीक्षक निकला। बैद्यवाटी के पद्मावती कॉलोनी निवासी व्यापारी तारक भौमिक की चाय की दुकान पियारापुर दिल्ली रोड के किनारे है। शनिवार सुबह वह रोज की तरह अपनी दुकान पर मौजूद थे, तभी कुछ लोगों ने जबरन उन्हें उठाकर एक वाहन में बैठा लिया और वहां से फरार हो गए। दोपहर में अपहर्ताओं ने व्यापारी के परिवार से संपर्क कर 30 लाख रुपए की फिरौती की मांग की। घबराए परिजनों ने तुरंत श्रीरामपुर थाने में शिकायत दर्ज कराई। पुलिस ने मोबाइल कॉल ट्रेस कर मामले की गंभीरता से जांच शुरू की। रात में फिरौती के लिए आए दूसरे कॉल की लोकेशन से सुराग मिलते ही पुलिस ने श्रीरामपुर स्टेशन के पास से आरोपी अशोक दास को गिरफ्तार कर लिया। आरोपी के घर राजा बगान इलाके से व्यापारी को हाथबंदी हालत में बरामद किया गया। अशोक दास चंदन नगर अदालत में एसआई के पद पर कार्यरत था। इस सनसनीखेज घटना ने पुलिस महकमे में हड़कंप मचा दिया है। चंदन नगर पुलिस कमिश्नरेट के अधिकारियों ने पुष्टि की है कि आरोपी के खिलाफ सख्त विभागीय कार्रवाई की जाएगी। पुलिस सूत्रों के अनुसार अपहृत व्यापारी के बेटे को कुछ समय पूर्व नारकोटिक्स कंट्रोल ब्यूरो ने नशा तस्करी के आरोप में गिरफ्तार किया था। इस बात की भी जांच की जा रही है कि अपहरण का सीधा संबंध उस मामले से है या नहीं। বাইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একদম বর্ডার প্রান্ত পদ্মাবতী কলোনি, সেখানেই এই তারকনাথ ভৌমিক নামে একটি ব্যক্তিকে অপহরণ করা হয়। সেই ঘটনাটা শোনা হয় আমাদের এলাকাবাসী ফোনের মাধ্যমে যে আমরা শুনি এবং প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানাই। ওনারা তড়িঘড়ি করে বিষয়টি দেখেন, নজরও রাখেন এবং রাতারাতির মধ্যে যে অপহরণ করেছিলেন তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এই প্রশাসন মানে সহযোগিতায় আমরা একটা সুষ্ঠুভাবে মানুষটিকে ধরে আনা গেছে এবং আজকে থেকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং যা হবে প্রশাসনের মাধ্যমে দিয়েই হবে। এবং এই ঘটনাটা এলাকাবাসীর কাছে একটা আতঙ্কজনক। কোনোদিন এরকম ঘটনা আমাদের দেখা নেই, কারণ ছোটো থেকে বড় হয়েছে এরকম ঘটনা পদ্মাবতী কলোনি বা আমাদের 22 নম্বর ওয়ার্ডে কখনো ঘটেনি। তাই প্রশাসনের কাছে আমরা আর্জি জানাচ্ছি যে এরকম ঘটনা যাতে না ঘটে তার একটা ব্যবস্থা নিতে। এবং সকাল থেকে বহুবার এসেছেন, বিষয়টা দেখছেন, দেখেও গেছেন। ধন্যবাদ। দোকান খুলে চেয়ার মানে জাস্ট খুলে চেয়ারটা পাচ্ছে, তখনই 3-4 জন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায় এবং আমরা তার পরক্ষণেই মানে একটা থানায়, শেরফুলি থানায় কিছু বলতে মানে ডায়েরি করতে যাই। আর আমার বৌদি বাড়িতে ছিল, বাবার ফোনটাও বাড়িতে ছিল। সেখানে মানে ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, সেখানে থ্রেটিং করা হয় 30 লাখ টাকা দেওয়া হবে, তারপর তাকে ছাড়া হবে, নাহলে তাকে মেরে ফেলা হবে। আমরা ভয়ে কোনো কিছু বলতে পারিনি। পুলিশ মানে থানায় গিয়ে তারপর অনেকটা সময় চলে যাওয়ার পর আমরা বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় আসি। এবার সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলসটা জানাই, ফোনটা দিই, ফোন নাম্বারগুলো দেওয়ার পর তারা মানে সব কিছু করে শেরফুলি থানায় আবার আমাদের ডাকে, সেখানে যাই। তারা আইডেন্টিফাই করে ট্রেস করে মানে
মানে পুলিশ মানে বড়োবাবুর কাছে, শারফলি বড়োবাবুর কাছে ওখানে একটা ফোন আননোন নাম্বার থেকে ফোন আসে, তারা লাউড স্পিকার করে সব শোনে এবং তারা ট্রেস করে মানে সব খুঁজে পায়, তো মানে আসামিকে খুঁজে পায়। এবার দেখা যাক কী করা যায়। কোথা থেকে তুলেছে? মানে বাবাকে মানে আমাদের পদ্মাবতী কলোনি বৈদ্যবাটিতে একটা চায় যুব মিলন পরিষদ ক্লাবের সামনে আমাদের চায়ের দোকান, সেখান থেকে তোলা হয়েছে তাকে। কোথায় আটকে রেখেছিল, কোথা থেকে জানা গেছে? পুলিশ কিছু বলেছে আপনাদের? না, সেরকম ব্যাপারে পুলিশ আমাদের কোনো ইনফরমেশন দেয়নি। এরকম তুলে নেওয়ার ঘটনাটা কি, মানে আপনার সাথে কি কোনো শত্রুতা রয়েছে আপনার বাবার সাথে বা আমার বাবার সাথে মানে আমি যতটা জানি কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমার বাবা মানে একটা চায়ের দোকান চালায়, সেখানে তার মানে খুবই নামদাম, মানে চায়ের দোকান বলে তারক ভৌমিক সবাই চেনে তাকে। যে তুলে নিয়েছে তাতে আপনার সাথে বা আপনাদের পরিবারের সাথে কথা বলানো হয়েছে কী কারণে? না না না, এরকম কোনো কিছু হয়নি, কোনো কিছুই হয়নি সেরকম। আপনার নামটা? আমার নাম পূজা সাহা।